হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা তো মোটামুটি আছি একই রকম, আর আশা করব তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর এখন বাজে 6টা ওই 32-33 মতো। একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে জাস্ট বিছনাটা করেছি আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আর বাইরের অবস্থা তো দেখালাম, বেশ ভালোই। এখন তো বলতে নেই, উপরি উপরি ভালো দিনই পাচ্ছি আমরা। আর সব থেকে বড় কথা জানো, সেদিনে কি মানে মন করে গাছটা কাটিয়েছি। কালকে সন্ধেবেলা দেখছি সমস্ত ইলেকট্রিকের লাইট ফিট হয়ে গেছে। মানে লাইট ফিট হয়নি, ভুল বলছি, তার ফিট হয়ে গেছে। সমস্ত তার লাগানো হয়ে গেছে জানো। মানে আমি কি বর্ডার লাইনে গাছটা কাটিয়েছি বলো। ওই যে তার লাগানো হয়ে গেছে, এরা হারগিস উঠতো না। আর আমি বা কি করে বলতাম বলো এরকম একটা অন্যায় কথা, যে ইলেকট্রিক তারের ওপর দিয়ে ওঠো, তারপর যদি শক লাগে কি কিছু লাগে বাবা। মানে আমি তো জানি এরা ভীষণ আগে এসব কাজ আরম্ভ করে দেয়। আমার তো অভিজ্ঞতা আছে না, 16 বছর চলছি এখানে, তো এসবগুলো তো আমার জানা আছে। খুব গাছটা কাটিয়ে দিয়েছি, তাও এবারে খুব একটা ভালো যে মানে কেটেছে তা কিন্তু নয়। ওপর দিকগুলো না আরও একটু ছেঁটে দিলে ভালো হতো, কি জানি। যাই হোক, অ্যাটলিস্ট সামনেটা পরিষ্কার করে দিয়েছে, এবং মানে ভাসান টাসানগুলো তোমাদেরকে দেখাতে পারবো বারান্দায় দাঁড়িয়ে, এইটুকুই একটা সান্ত্বনা। তবে তার পুরো লাগিয়ে দিয়েছে জানো, দেখছি, দাঁড়াও এখান থেকে তোমাদের দেখাতে পারি কিনা। কি আমার লিভিং রুমের জানলা থেকে তো পুরো দেখা যাবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তার লাগানো, দেখতে পাচ্ছ? আর গাছের গুঁড়িতেও তার বেঁধেছে, এই দেখো, দেখেছ? ইলেকট্রিকের তার বেঁধেছে গোল করে সাদা রঙের গাছের গুঁড়িতে। হারগিস ওরা আর নিচ থেকে মই লাগিয়ে উঠতো না। দেখলে সব মানে ব্যবস্থাগুলো করে রেখেছে। লাইট ফিট এখনো করেনি, সেগুলো করবে, কিন্তু এই প্রসেসটা করে রেখেছে। এবং প্রত্যেকবার এটাই করে ওরা, ইলেকট্রিকের তারটার সব লাগিয়ে মানে রেডি করে, তারপরে এই আসছে সপ্তাহে লাইটগুলো সব লাগিয়ে দেবে। কেননা মহালয়া এখানে পুরো কমপ্লেক্সে আলো জ্বলে ওঠে। আমি তো জানি বাবা, আমি মানে দেখেই কালকে সন্ধেবেলা মনে হয়েছে যে উফ, খুব বর্ডার লাইনে আমি এটা কাটিয়েছি। এবারে বরং একটু দেরি করেই কাটিয়েছি, আসলে এত বৃষ্টি চলছিল। আমি কেবলই ভাবছিলাম এক একটা করে বৃষ্টি মানে ওই গাছের ওপর দিয়ে চলে যাক, মানে কেননা জল পড়লেই তো তত্তর করে বেড়ে উঠবে। যাই হোক, চলো আর এখন গল্প করবো না। আজকে মাছের ঝোল ভাত করবো, পুরো পাতলা মাছের ঝোল ভাত। বেগুন আনিয়েছি কালকে বাচ্চুদাকে দিয়ে, ওই কালো জিরে দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল ভাত করবো। আর কিছু ভাল লাগছে না খেতে। যাই হোক, চলো আবার পরে আসছি। বিছনা হয়ে গেছে, চলো। মহিলা বেরিয়ে গেছে, মহিলা কোথায় আছে দেখতে হবে। এই দেখো ওয়াশিং মেশিনও চলছে, ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে এখানে, এই দেখো সারা রাত ঘুমিয়ে উঠলো, এখন আবার এই শুয়ে আছে। আর কী বা করবে, তাই না? চলো পর্দা ফর্দা সরাই। কি রোদ, তাকানো যাচ্ছে না, বাপরে বাপ। এই দেখো নিচে দেখো, এই যে তার লাগিয়ে দিয়েছে, দেখেছ? এই বাঁশ লাগিয়ে তার লাগিয়েছে। আর এই যে সূর্য দেখিয়ে দিলাম তোমাদের, জল করছে একদম, জানিয়ে দিচ্ছে পুজো আসছে। তোদের আমি আবহাওয়া ভালো করে দিচ্ছি যাতে এনজয় করতে পারিস, কোনো রকম ঘোরা বেড়ানোর অসুবিধে না হয়। তবে সেই দিনগুলোতে যে কি ফোরকাস্ট আছে আমি জানি না।
আজকে তো দেখছি জল জল করছে, এখন কদিনই জল জল করে। আমার দিকে তাকাচ্ছে কেন, লাফাচ্ছে কেন বলো তো? এই যে এই টয়েসগুলো আজকে সেরকম কিছু ভারী ভুরি নেই, এগুলোকে কাচতে দেবো। আরে বাবু, কাচতে দেবো, নোংরা হয়ে গেছে, সব পরিষ্কার হচ্ছে, এগুলোই বা হবে না কেন? দাঁড়াও। এই সাবান জল এখনো দেখো ঘুরছে, দিয়ে দিলাম এইগুলো, দেখেছো? কেচে পরিষ্কার হয়ে যাবে, কেচে পরিষ্কার হয়ে যাবে মা। আমি কোথাও ফেলিনি তোমার জিনিস, ওগুলো সব নোংরা হয়ে গেছে। নোংরাগুলো রাখলে ভালো লাগে বলো? ও টয় সেকশনটা মানে পুরো আবর্জনা। এইটাকে তো ছিঁড়ে ফেলেছে, এটাকে কাচা যাবে না। এই দেখো, এই গুড্ডি এসে সেলাই করবে বলেছে, এটাকেও দিয়ে দিই। এটা দড়িটা কি অবস্থা করে রেখেছে। দাঁড়াও দাঁড়াও, এমনি মনে পড়ে গেল তোমার, না এতক্ষণ মনে পড়েনি এসবের কথা। এটা দাঁড়াও, এগুলো কেচে পরিষ্কার করে আসবে, বুঝেছো? উপস, পড়ে গেল একটা, নিয়ে এসো। হ্যাঁ, সে ফেলে নি, চলে এলো। দাঁড়াও, এগুলোকেও কাচতে দিয়ে দিই। সাবান জল চলে গেলে আর কাচা যাবে না। আমার জামা কাপড় কিছুই সেরকম নেই, ওই জাস্ট ডেলি ওয়্যার 2-3টে, তার সঙ্গে এগুলো কাঁচা হয়ে যাক। হ্যাঁ, ওগুলো সব কাঁচা হবে, কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। এইটা পড়ে গেল, এটা তো বললাম তুলে দাও, দিলে না। দেখো কিরম তুমি, কোনো কাজের না। না, সব কাচতে গেছে, পরিষ্কার করতে হবে, যত সব। অমনি মনে পড়ে গেল, এতক্ষণ মনে পড়েনি। এদিকে ওয়েট করছে, কোন দিকে যাই বলো তো? এই দেখো, এই আবার এখানে এসে ওয়েট করছে। সবার তাড়া, পুজোর সময় সব পরিষ্কার জরিষ্কার করার চেষ্টা করছি যতদূর পাচ্ছি। তারপরে আসছে সপ্তাহটা পুরো ওই যুগল এসে পরিষ্কার করবে, পর্দা ফর্দা চেঞ্জ করা, এ করা। ও তোমাদের তো আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, আগে কিচেন টাওয়েলটা নিই। এই যে চলো চলো, সব ওয়াশিং মেশিনের ভেতরে আছে। এই দেখো, কালকে এসে এই দেখো সোফার ঢাকা, দেখেছো? কালকে কেচে একদম পুরো প্যাক করে চলে এসেছে, ড্রাই ওয়াশ করে। কিন্তু এখন এগুলোকে পাতবো না, মানে একটা কি বলবো, কভারগুলো পরাবো না। এখন পরালে না আবার নষ্ট হয়ে যাবে। এখন যুগল ঝুলটুল ঝাড়বে, জানলা টানলা পরিষ্কার করবে, পর্দা চেঞ্জ হবে। সোফার ঢাকাটা সাদাটে তো পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্যে ওটা যুগলই পরাবে বলেছে, পরে হবে। উফ, এখনই পচতে গেলাম কিছু শুরু করার আগেই, বাপরে বাপ। যাই হোক, চলো আবার রোজকার কাজে লেগে পড়ি আর কি। এত আয়রন না, বোতলগুলো আবার সাবান দিতে হবে, আসছে সপ্তাহে দেবো। আবার একটু ইয়েলোইশ টাইপের হয়ে গেছে না, ভীষণ হার্ড ওয়াটার, পারা যায় না, পরিষ্কার করে করে পাগল হয়ে যাচ্ছি। আসছে সপ্তাহে দেবো, দিন এগিয়ে আসছে, গুড্ডিও আসার টাইম এগিয়ে আসছে।
এইখানে একটা র্যাক ছিল, সেটাকে সরিয়ে দিয়েছি। একটা ছোট্ট ওই বাস্কেট অর্ডার করেছি, সেইটার মধ্যে আলু রাখবো। এখন এই আলুটা প্লাস্টিকে আছে, কাল বাচ্চুদা এনে দিয়েছে, কি করব। আর এইখানে এই বাসনগুলো রেখেছি, তারপর যুগল যখন পরিষ্কার করতে আসবে একটু কাপড় চাপা দিয়ে দেবো। এই দেখো, এই ভালো বাসনগুলো সব এইখানে রেখেছি। আর ওপরে তো এই সব আছে, কৌটো বাটরা। এই দেখো এদের অবস্থা, কি ধারে দাঁড়িয়েছে, দাঁড়াতে দেবে না, খেতে দেবে না। প্রথম জনটা না ভীষণ পাজি, ও সবাইকে হাঁটিয়ে দেয়, ও সব নিজে খাবে। দেখেছ, ঠোঁট দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছে। সব সময় কি আর জেতা যায় বলো, এ তাও খাচ্ছে। এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, ভাবছি আমার টয়েসগুলো সব কোথায় চলে গেল। মামাম সব ফেলে দিল, সব কেচে আসবে দেখো পরিষ্কার হয়ে। আমিও বসে গেছি চা নিয়ে। মিশন সাকসেসফুল বলো, ওই গাছ কাটাটা সত্যি তো ওটা আমার কাছে একটা মিশনের মতো। আমি ঠিক জানতাম যে এই তার লাগিয়ে দেবে বাবা, তার আগে যত তাড়াতাড়ি পারি করি। ওই দা বাপি এসে গেছে, 7টা বাজে বাপি এসে নিয়ে গেল বলো, আর আমার এখনো চা খাওয়া হয়নি। উফ, এত সকালে উঠেও যদি এই অবস্থা হয়। এইখানটা পরিষ্কার করতে হবে, ওই ঘড়িটা আমার বন্ধু দিয়েছে, সেই ব্যাটারিটা আবার ডাউন হয়ে গেছে বোধহয়, ওই ব্যাটারিটাকে পাল্টাতে হবে। কালকে দেবুকে আমি 2টো ফ্রক দিয়েছি দেবুর মেয়ের জন্যে পুজোর, তো সেই জিজ্ঞেস করলাম, বলে খুব পছন্দ হয়েছে সবার। তোমাদেরকে আর দেখানো হয়নি, আসলে আমি না প্যাকটা আর খুলতে চাইনি। এইটুকু জামা মানে ছোট্ট প্যাক করা তো, এখনো 2 বছর বয়সও হয়নি, 22-23 মাস হবে। তাই বললাম যে আমি তো এখনো দেখিও নি তাকে, 2 to 3 ইয়ার্সের জামা দিয়েছি। বললো সবার খুব পছন্দ হয়েছে, মানে একটু বড় সড়ই হয়েছে। দুটোই ফ্রক, একটা একটু গর্জাস আর একটা একটু সাধারণ আর কি। বাচ্চুদাকে টাকা দিয়ে দিয়েছি, যুগল আর বাপির বোনাস হয়ে গেছে, আমি সব দিয়ে দিয়েছি, 1 তারিখের মধ্যেই সব দিয়ে দিয়েছি। ধরে রাখার আমার না একদম ভালো লাগে না, কেন ধরে রাখবো শুধু শুধু। এখন শুধু হাউসকিপিং, তারপর লিফটম্যান, এই দুটোই শুধু বাকি। এরা আসবে, যখন আসবে তখন দেবো, আমি রেডি করে রেখেছি, ব্যাস। আর কারুকে কিছু দেওয়ার নেই। আর চাঁদা তো অবশ্যই দিয়ে দিয়েছি অনেক দিন আগে, চাঁদার এবারে খাবারের ফুড কুপন টুপন গুলো সব আসবে, সে ওদের দায়িত্ব আছে, ওরা ঠিক দিয়ে যাবে। একা একা সব গুছিয়ে গুছিয়ে করি, মনে করে করে মনে করে করে। যাই হোক, এই গরম চা এখন তাড়াতাড়ি কখনো খাওয়া যায় বলো তো? এত দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। যাকগে চলো এখন এই ঝাঁট টাঁট দিই, ওয়াকিং করবো, এই সবগুলো করে নিই চটপট। গল্প করে করে না আরো সময় কাটে। আর রান্না তো বলেই দিয়েছি, মাছের ঝোল ভাত হবে, আর কিচ্ছু আমার হবে না। রাত্রির বেলা দেখি কি খাই, একটু সুজি করে রাখলে
রুটি একটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। দেখি রাত্রিরেরটা আবার চিন্তা করব। সকালেরটা বলে দিলাম মাছের ঝোল ভাত। চলো পরে আসছি আবার। এত গরম পড়েছে না, কোনো কাজ করা যায় না কমফোর্টেবলি। উফ, আজকে এই দেখো এই রঙের এই সব আমার আছে। এই যে এই র্যাকটাকে খালি করলাম, এই যে এই র্যাকটাকে খালি করলাম। এই জায়গাটাকে পুরো খালি করতে হবে, মানে অর্গানাইজ করতে হবে। সমস্ত রং টং মুছে এটা বাইরে গিয়ে ঝেড়ে আনলাম। বাপরে বাপ। আর ম্যাগির লোম লাগে তো, যে কারণে আরো মানে নোংরা লাগে। সেই সব পরিষ্কার করলাম। এখন রঙগুলোকে সব অর্গানাইজ করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। প্রচুর রং আমার, সেগুলো পরে করব। পুরো পচতে গেছি এখনই, বলো এখনো রান্না বান্না মানে কিছুই হয়নি, শুধু চা হয়েছে। বাপরে বাপ, এত গরম হলে না কোনো কাজ কমফোর্টেবলি করা যায় না, কিছু না। হিউমিডিটিটা না থাকলে না এরকম হতো না, এই হিউমিডিটির জন্যেই এত কষ্ট হয়। যাই হোক, এখানটা দেখো কি অবস্থা। এই টুলের মানে টেবিলটার ওপর রেখেছি সমস্ত রং ফং সব, এগুলোকে সব মুছে টুছে পরিষ্কার করে রাখতে হবে। আর লো লেভেলের জিনিসগুলো না এইটা মুশকিল হয়, যে ম্যাগি থাকলে এত টানাটানি করে, এত ডিস্টার্ব করে। তুই বসে থাক তোর জায়গায়, না তা না। আজকে আবার ওর ডাক্তার আসবে ভ্যাকসিন দিতে, উনি টাইম দিয়েছেন সে দুপুর 2টো। তারপরে ওর যে গ্রুমিং করে, নেল টেল কেটে টেটে দেয়, কান টান পরিষ্কার করে, তাকে কালকে কল করেছিলাম। এগুলো তো এখন এবার পুজোর আগে সব করিয়ে নিতে হবে। সে আবার পুরো বুকড, তাও বলেছে আমি দেখছি ফ্রাইডে যদি টাইম বার করতে পারি সকালের দিকে। মানে চাপ হয়ে গেছে এখন আসলে। ওকেও আমাকে লাগবে, কেননা ম্যাগির পুজোর আগে একবার সব গ্রুমিং করিয়ে নেব। দেখা যাক কত দূর কি করি। হয়ে তো যাই প্রত্যেকবারই, এইরকম মনে হয় চাপ, তারপরে আস্তে আস্তে কিন্তু সবই করে ফেলি। দেখা যাক। এখন এই পোর্শনটা আজকে একদম পুরোপুরি অর্গানাইজ করব, মুছে মুছে সব তুলবো। এটা কম মেহনতের কাজ না, বিরাট কাজ, কিন্তু করতে তো হবে একটা একটা করে না। নেক্সট উইকটা পুরো যুগলদের ব্যাপার, মানে যুগল আর আরেকজন আসবে বাড়ি অ্যাসিড ওয়াশ করতে। তো সেই জন্যে আমার দ্বারা যতগুলো হবে সবগুলো এই র্যাকটাকে পুরোপুরি খালি করতে হবে। তারপরে যুগল পুরো ওপর থেকে পরিষ্কার করে দেবে। এই ওপরে উঠে পরিষ্কারে আমার দ্বারা হয় না, ও সব ওই করে দেবে, আমি শুধু খালি করে রাখবো। তারপর আবার মুছে মুছে সেগুলোকে আবার তোলা। অনেক খাটুনি আছে পুজোর আগে না, অবশ্য না করলেও তো নয় বলো। একেবারে জঙ্গলের মধ্যে তো, মানে নোংরার জঙ্গলে তো আর থাকা যায় না, এ তো করতেই হবে। তোমরাও নিশ্চয়ই সবাই করছো এখন। যাই হোক চলো, খুব গরম হচ্ছে। এই যে এইগুলো সব ওয়াশ হয়ে গেছে, ওয়াশিং মেশিন থেকে বার করেছি। দেখেছো কত পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করতে দিচ্ছিল না। এইটাও, এগুলো সবই ওর দিদি এনে দিয়েছে ওখান থেকে। এই দড়ি দুটো বাদ দিয়ে সবই ওর দিদি এনে দিয়েছে। যাই হোক, এখানে শুকোক। টাইম হয়ে গেছে, তাও একটু বসলাম, পুরো পচতে গেছি। প্রচুর কাজ, প্রচুর কাজ। একার সংসার হলে হবে কি, বাপরে বাপ। আর বিশেষ করে এই পুজো আসার আগে না কি ঘেমে গেছি। পুজোর আগে মানে আসার আগে ডিপ ক্লিনিং হয় তো সব, ওই জন্যে আরও খাটুনি হয়। বাপরে, তাও তো যুগল অনেকটাই সামলে দেবে। এইসব পর্দা ফর্দা চেঞ্জ করা, সোফার ঢাকা পাল্টান মানে পরানো, ঝুল টুল ঝাড়া, ফ্যান পরিষ্কার, মাটি পরিষ্কার, মানে বিরাট কাজ। রান্নাঘর পরিষ্কার সবই যুগল করে দেবে। তাহলে সব কি আর হয় আমার দ্বারা? কিন্তু এইসব যেগুলো মানে আলমারি ফালমারি পরিষ্কার করা, এ করা, এইগুলো তো আমাকেই করতে হবে, তাই না? বাপরে, এই হিউমিডিটিটা না থাকলে না আরো খাটা যেত, জানো তো। যাই হোক, ওয়েট করি, এসে যাবে, এক্ষুনি এসে যাবে। টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে টাইম। কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি। এই যে বলতে বলতে এসে গেছে, ঠিক নজর পড়েছে এই সবের ওপর। বলতে বলতে এসে গেছে, বললাম না টাইম এমনি ওভার হয়ে গেছে। চলো চলো চলো, হাত পা ধুতে চলো। দাঁড়াও দাঁড়াও, নামবে কোথায়? এত তাড়া কিসের বলো তো? কি দেখেছো? রং
এখনো অবধি হুঁশ পড়েনি যে এই টেবিলে ওর সব ছানাপোনারা আছে। ওইখানে কাকে দেখতে যাচ্ছ? দেখ, কেউ নেই, কেউ নেই। বাইরে থেকেই তো এলো বলো, আবার বাইরে দেখছে। দাঁড়া, মপটা করে নি। এই যে এই দরজার দিকে তাকিয়ে বসলো এখন। বলো, 8:30 বাজে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি এলাম, কেন বলো তো? একটু পরিষ্কার ঝরিষ্কারের ব্যাপার আছে, তো এইখানে যদি বেশি টাইম আর এনার্জির মানে লস করে ফেলি তাহলে আর না ওইদিকে টাইমটা অত দেওয়া যায় না, আর এনার্জিও থাকে না। তাই জন্য একটু তাড়াতাড়ি করেছি, মানে এসেছি। শুদ্ধ মাছের ঝোল ভাত করবো, আর কিছু করবো না। আর যদি পারি একটু আটা মেখে রাখবো রাত্রির জন্য, আর একটু সুজি করে রাখবো। দেখি, ইচ্ছে তো অনেক কিছুই হয়, সেসব দিয়ে আর হয়ে ওঠে না। আর এই যে দুধটাকে অন করে দিয়েছি, মানে গ্যাসটাকে, আর এখন ম্যাগির মাংস টাংস বসাবো, ভাত বসাবো, এইসবগুলো করি চটপট। তারপরে অনেক কাজ আছে, ওই রং ফং পুরো ছড়ানো আছে জানো তো, সেইগুলোকে ঠিকঠাক করতে হবে, মুছে মুছে সব রাখতে হবে। চলো পরে আসছি আবার। আমার মেয়েকে দেখো, এই রান্নাঘরে আমি আছি, এই গরমের মধ্যে এইখানে শুয়ে হাঁপাচ্ছে। কি কাণ্ড বলো তো? পাখা চালিয়ে দিই তাই না বাইরে যা গিয়ে শো, তা না, মামামের পেছন পেছন থাকবে। 8:45, অনেকটা এগিয়ে গেছি। এই যে ম্যাগির মাংস, ভাত, আর এখানে কড়া চাপিয়ে দিয়েছি। একটা শুধু পাতলা মাছের ঝোল করব, কালো জিরে আর ওই জিরে বাটা, ধনে বাটা দিয়ে। এই যে বাটা তো নয়, আমার সব গুঁড়ো মশলা, যাই হোক একদম পাতলা করে ঝোল করব। উফ, আজকে এই ননস্টিকটাকে বসিয়েছি। চলো করে নি, ভীষণ গরম হচ্ছে। আর এই যে সমানে দিয়ে যাচ্ছি আর সমানে ডিমান্ড করে যাচ্ছে। কি বলবো বলো? দেখি ম্যাগিটা আবার কোথায় গেল। ওই দেখ, পাখা বন্ধ করে চলে গেলাম যখন, গরমে বসে আছে, কোথায় গেছে? ও ওই সেই ডিভান আর সোফার পাশে। পাখাটা চালিয়ে দিলাম, যা একটু হাওয়া আসে। ভাতও হয়ে গেল প্রায়। মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। একটু সুজি করে রাখছি, রাত্রিরে না হলে না খুব মুশকিল হয় খাওয়ার। সব কমপ্লিট, মাংসের গ্যাসও বন্ধ করে দিয়েছি। বাকি থাকলো শুধু একটু আটা মেখে রাখবো ভেবেছিলাম রাত্রিরে রুটির জন্যে, সেইটা হলো না, দেখছি পরে। এখন বাজে 9:15, দেখো একটু তাড়াতাড়ি কাজে লেগেছি তো, একটু তাড়াতাড়ি হয়েছে। বাপরে বাপ, ওই যে শুয়ে আছে আমার মেয়ে। চলো বসি। আপেল আর এই গুড্ডি এখন মেসেজ দিল, এখন অফিস থেকে বেরোলো, সবে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ওদের তো রাত্রির এখন না, মানে টিউসডে রাত্রির। এই রঙের ব্যাপারটাকে ধরতে হবে, তার আগে চান করব, ওকে আবার খাওয়ানোর ব্যাপার আছে।
জিনিস যত বেশি হবে না তত এই কাজ বাড়ে, যত কম থাকবে তত এইসব ঝামেলা থাকে না। আর জিনিস না উত্তরোত্তর বেড়েই যায়, কখনো কমে না। তাও আমি অনেক ডিসকার্ড করি, তাতেও মানে কমার কোনো লক্ষণ দেখি না। যাই হোক, চলো খেয়ে নি। এত গরম হচ্ছে না, কথা বলতে আর ইচ্ছে করছে না। 10টা 15 বাজে, আমার চান টান সব হয়ে গেছে, পুরো ফ্রেশ একদম। আজকে একদম আর্লি, অন্যদিন বলো এই 10টা 15 আমি তখন ব্রেকফাস্ট খাই। একটু আগে গেলেই না অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো এখন ম্যাগিকে দেখছি একবার ট্রাই দিয়ে যদি খায়, আমার মনে হয় না। তবে আজকে ওর মেনুও আলাদা আছে, আজকে চিকেন লিভার দিয়ে রাইস আছে, তো অন্যদিন চিকেন দিয়ে হয়, তো আজকে লিভার রাইস। তো নতুন মেনু, দেখা যাক ও কতটা কি খায়। এমনিও লিভার খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে ওই লিভার দিয়ে চিকেন রাইসটা মেখে দিয়েছি, তো দেখা যাক কি করে না করে। নতুন মেনু আজকে। হ্যাঁ, চলো চলো চলো, কিছুটা খেয়ে ব্যাস হয়ে গেল না। আবার সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ধরতে হবে। কালকে থার্ড রাউন্ড কি 5th রাউন্ডে খাইয়েছি জানো, 5 বার ধরেছি কালকে। খাওয়া নিয়ে বড় প্রবলেম বরাবর, সেই এইটুকুনি যখন এসেছিল তখন থেকে খাওয়া নিয়ে প্রবলেম। মানে হামলে পড়ে যে গপ গপ করে খেয়ে নেবো এই জিনিসটাই ওর নেই। যাই হোক, আর কি করবো বলো, এরকম করেই তো চলতে হচ্ছে। তো যাই হোক, এখন চলো আমি এই বসে বসে এইগুলোকে পরিষ্কার করি, আর আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যাই হোক, যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এখনও অনেকে লিখছো সুহানা কোম্পানির তন্দুরি মশলা অ্যাভেলেবেল নয় বা পাইনি। তোমরা আমার যে স্ক্রিনেতে যে ওই একটা শপিং ব্যাগের ছবি আছে দেখবে কর্নারে, সেইটাকে প্রেস করবে, সেইটাকে মানে ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে অনেক প্রোডাক্ট এসে যাবে, এবং তার মধ্যে সুহানার তন্দুরি মশলাও আছে, এভারেস্ট সব আছে, সবগুলোই আমার ব্যবহার করা। তো সেখান থেকে তোমরা কিনতে পারো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।